আমাদের জীবনে কোনো কোনো সময় এরকম আসে যখন আমরা কোনো কাজ করেছি, সেই কাজটা ভালো না খারাপ সেটা নিয়ে একটু ভাবনা চিন্তা করব। যতক্ষণ অবধি সেই ভাবনা চিন্তাটা মাথায় আসবে, তার আগেই দেখব যে সেই কাজটা সম্পূর্ণ হয়ে গেছে, সেই সময়টা পেরিয়ে গেছে। এবং আমি ভালো করলাম না খারাপ করলাম সেটা আমি জানতে পারি কখন, যখন সেই কাজটা শেষ হয়ে যায় তখন। যখন কাজটা আমি করছি সেই মুহূর্তে আমি যদি একটু চেক করতে চাই যে আমি যে কাজটা করলাম সেটা কি ঠিক করলাম, আমি করতে পারি না, আমি বিফল হয়ে যাই। এই রকমের অবস্থা যখন জীবনে আসে তখন একবার মনে জোর দিয়ে একটা প্রশ্ন করবেন যে আমাদেরকে যে কাজ করতে অতি বেশি আনন্দ লাগে এবং সেটাতে অনেক বেশি মজা লাগছে, বা মুহূর্তের মধ্যে লাগছে যে একটা সিন যেন পার না হয়ে যায়, কাজের মধ্যে একটু যেন গ্যাপ না থেকে যায়, তো সেই কাজের মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। ধরুন আপনার পাড়াতে খুব সুন্দর একটা পুজো হচ্ছে বাবা লোকনাথের, আর সেই সময়ে সেই টাইমে একটা টলিউড জগতের, বলিউড জগতের বা হলিউড জগতের একটা খুব সুন্দর নর্তকী এসেছেন বা অ্যাক্ট্রেস, যে খুব সুন্দর নাচ করেন। আপনার পাড়াতেই এই দিকে মুখ করবেন তো বাবা লোকনাথের পুজো, আর ওই দিকে মুখ করবেন তো সেই নর্তকীর নাচ, আর প্রচুর ভিড়। মন্দিরে খুব জোর 4-5 জন, আর সেখানে খুব কম করে 500 জন। এইবারে প্রশ্ন এটা উঠে যায় যে আমি কোন দিকে যাব, কোথায় যাব, কিভাবে আমি বাবার কাছে যাব, না কিভাবে আমি সেই নাচটি একটু দেখে নেব। বাবার কাছে তো পরেও যেতে পারবো, বাবা তো এর পরেও থাকবেন, কিন্তু নর্তকীর যে টাইম রয়েছে, অ্যাক্ট্রেসের যে সময় রয়েছে, তার যখন সময়টা শেষ হয়ে যাবে সে তো চলে যাবে ফ্লাইটে করে আবার কলকাতা মুম্বাই, আমি তো তাকে পাবো না। তো এটা তো হতেই পারে যে ডান্সটা একটু দেখে নিই, সে কি বলছে সেটা একটু শুনে নিই, বাবার কাছে পরে যাব। এবং যখন আপনি গেলেন, আপনার 3 ঘন্টা 4 ঘন্টা কীভাবে যে পেরিয়ে গেল আপনি বুঝতে পারলেন না। কিন্তু বাবার মন্দিরে যখন বসলেন পুজো করতে, তখন জিজ্ঞেস করছেন আর কত টাইম লাগবে, আচ্ছা প্রসাদ কখন পাবো, আচ্ছা এই প্রসাদটা খাওয়ার পর কি খেতে পারবো, আর আজকের দিনে কি নিয়ম পালন করতে হবে। তো একদিকে বারবার প্রশ্ন উঠছে একটা ভালো কাজে, যার নিশ্চিত রূপে আপনার জীবনে কোনো ভালো ফলাফল আনবে, আপনার জীবনকে আরও সুন্দর করে তুলবে, কিন্তু সেটার মধ্যে সমস্যা এটা যে সেখানে আপনার মনে হাজার রকমের প্রশ্ন, এটা ঠিক করছি না ভুল করছি। কিন্তু যেটা সম্পূর্ণভাবে ভুল করছি, যে নাচ দেখে আমার জীবনে কিছু লাভ হবে না, সেটার মধ্যে কোনো প্রশ্ন তুলছি না। নাচটা শেষ হয়ে যাবে, তারপরে মাথা এরকম করে বলবো যে ভালো হলো না, এতটা সময় ওখানে দেওয়া উচিত হলো না, সেটাতে আমি তো কিছুই লাভ পেলাম না। তো আমি ভুল আর ঠিকের মধ্যে সময়টা বাঁচতেই পারলাম না। যখন ঘটনাটা ঘটছে তখন আমি অন্ধ হয়ে আছি। তো যে কোনো জিনিস যেটা ঘটছে আর তুমি অন্ধ হয়ে আছো, তার মানেই সেটা খারাপ। আর যে কোনো জিনিস যেটা করতে করতে হাজারবার প্রশ্ন উঠছে, তার মানে সেটা নিশ্চিত রূপে তোমাকে কোনো ভালো জায়গায় নিয়ে যাবে, তোমার জীবনে সত্যি কোনো ইম্প্যাক্ট ফেলতে চলেছে। আর তার জন্যই মন এত বেশি জাগ্রত। আর এটা একদম সাধারণ বেসিক লেভেলে কথা বলছি। হ্যাঁ, যখন তুমি ভগবানের প্রতি এতটা নিজেকে সমর্পণ করে দেবে যে আর মনে এই দ্বিধা থাকবে না যে সেই জায়গায় যাব না ওই জায়গায় যাব, তখন কিন্তু মনের প্রশ্নটা অন্যরকম আসতে পারে। তখন যদি মনে বারবার প্রশ্ন আসছেও, তার মানে এটা নয় যে সেই কাজটা সম্পূর্ণ ভালো, সেটা খারাপও হতে পারে, সেটা একটা অন্য অধ্যায়। কিন্তু প্রথম স্তরে নার্সারি ক্লাসে, ভক্তির নার্সারি ক্লাসে সমস্যা এটাই আসে। এটা নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বললাম যে মনে অনেক রকমের প্রশ্ন ওঠে, আর এই প্রশ্নগুলোকে বন্ধ করার একটাই উপায় রয়েছে, যে মনকে একটাই প্রশ্ন করা। এই প্রশ্ন, এত প্রশ্ন, তার মধ্যে আরেকটা প্রশ্ন যে আমি কি অন্ধ হয়ে যাচ্ছি নাচ দেখতে দেখতে, এই সিনেমা দেখতে দেখতে, বা এই মানুষের সাথে কথা বলতে বলতে? তার মানে এটা কিন্তু ঠিক নয়। আর ভগবানের প্রতি যখন যাচ্ছি তখন বারবার ঘড়ি দেখছি যে কতক্ষণে পুজো হবে, তার মানে এই পথটা ঠিক, কিন্তু আমার মন বলছে যে বেশি রমে যাও সেই হিরোইনের ডান্সে। আমি এরকমই ভিডিও করি যেটা আপনার মনকে আজকের সময়ে প্রয়োজন আছে। ভিডিওর কোয়ালিটি খারাপ হতে পারে, ভিডিওর যে আউটপুট, প্রজেকশন বা ক্লিয়ারিটি, এটা খারাপ হতে পারে, কিন্তু কথাগুলো যেগুলো বলছি সেগুলো খারাপ নয়। আবার দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে।
ভালো থাকুন, সুস্থ থাকুন। বাবার কৃপাতে, ভগবানের কৃপাতে আপনার জীবনে সব সময় মঙ্গল হোক, এটাই কামনা নিয়ে বিদায় জানাচ্ছি।